আসসালামু আলাইকুম। দেশের স্বনামধন্য একটি বেসরকারি এনজিও সংস্থা আম্বালা ফাউন্ডেশনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে, আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখে তারপর আবেদন করবেন। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। সার্কুলারটি প্রথম আলো পত্রিকায় 15 আগস্ট 2025 তারিখে প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে সর্বমোট 5টি ক্যাটাগরিতে 285 জন লোক নিয়োগ করা হবে। ক্রেডিট অফিসার এই পদে সর্বমোট 200 জন লোক নিয়োগ করা হবে। কোনো অভিজ্ঞতা ছাড়াই এই পদে আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক পাশ হতে হবে। এই পদের প্রশিক্ষণকাল হবে 1 মাস এবং মাসে 500 টাকা হারে ভাতা প্রদান করা হবে। সফলতার সাথে প্রশিক্ষণকাল সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ প্রদান করা হবে এবং শিক্ষানবিশকালে সর্বমোট 25,000 টাকা বেতন প্রদান করা হবে এবং চাকরি স্থায়ীকরণের পর 29,447 টাকা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। এরপর হবে সহকারী হিসাবরক্ষক এন্ড MIS অফিসার। এই পদে সর্বমোট 50 জন লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। প্রার্থীকে অবশ্যই বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রশিক্ষণকাল হবে 1 মাস এবং প্রশিক্ষণকালে 1 মাসে 5,000 টাকা প্রদান করা হবে। সফলতার সাথে প্রশিক্ষণকাল সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশকালে 27,600 টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর 34,008 টাকা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। এরপর হবে শাখা ব্যবস্থাপক। এই পদে সর্বমোট 30 জন লোক নিয়োগ করা হবে। স্নাতক পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন। শিক্ষানবিশকালে 34,600 টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর 41,760 টাকা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে কমপক্ষে 6 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হবে এলাকা ব্যবস্থাপক। এই পদে সর্বমোট 5 জন লোক নিয়োগ করা হবে। স্নাতক পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে। শিক্ষানবিশকালে 46,000 টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর 53,400 টাকা প্রদান করা হবে। সেই সাথে অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। জোনাল ম্যানেজার পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে সর্বোচ্চ বয়সীমা হবে 48 বছর। শিক্ষানবিশকালে 51,000 টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর 60,934 টাকা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীর 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের আম্বালা ফাউন্ডেশনে কর্ম এলাকায় বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালনা বাধ্যতামূলক। বছরে বৈশাখী ভাতা সহ 3টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সুবিধা, কর্মী কল্যাণ ফান্ড, বাৎসরিক ইনক্রিমেন্ট, LPR ও সাপ্তাহিক 2 দিন ছুটি, অর্জিত ছুটি এবং নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে চাকরি শেষে পেনশন সুবিধা প্রদান করা হবে। মাঠ পর্যায়ে 3, 4 ও 5 নং পদে পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা, নারী কর্মীদের ক্ষেত্রে অতিরিক্ত 1,000 টাকা, এলাকা ব্যবস্থাপক পদে 1,500 টাকা এবং জোনাল ম্যানেজার পদে 2,000 টাকা অতিরিক্ত প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীগণকে নির্বাহী পরিচালক বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত, সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র, বর্তমান পদে কর্মরত যে কোনো প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্রের কপি যেটি বাধ্যতামূলক, প্রার্থীর 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এই সমস্ত কাগজপত্র নিয়ে প্রার্থীকে আগামী 29 আগস্ট 2025 তারিখের মধ্যে সকাল 8টা থেকে 10টার মধ্যে সরকারি জামিলা আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয়, হিলজি রোড, ব্লক বি, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা এই ঠিকানায় উপস্থিত হতে হবে। সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূল কপি দেখাতে হবে, যা পরবর্তীতে ফেরত দেওয়া হবে। চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী জোনাল ম্যানেজার, এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক এবং সহ হিসাবরক্ষক, MIS অফিসার পদে প্রার্থীদের 25,000 টাকা এবং ক্রেডিট অফিসারদের 20,000 টাকা জামানত প্রদান করতে হবে এবং জামানতের টাকা পরবর্তীতে ফেরত প্রদান করা হবে। সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা জমা দিতে হবে। ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। তো পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।